প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। সো আজকে যে প্রবলেমটা হলো আমার কিছুক্ষণ আগে, সেটা হচ্ছে যে আমার অ্যাকাউন্টটি ব্লক হয়ে গিয়েছে, বিকাশ অ্যাকাউন্ট। সো আমি একটু মেসেজ অপশনটা ওপেন করে নিই। কেন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বিকাশ থেকে একটা মেসেজ এসছে 5টা 1 মিনিটে, আর এখন সময় হচ্ছে 5টা 7 মিনিট। সো এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আসছে ডায়াল *247# and select reset pin to unlock your account. সো আমাদের যে অ্যাকাউন্টটি যেহেতু লক হয়ে গিয়েছে, আমি কেটে দিচ্ছি। কেটে দিয়ে হচ্ছে আমি একটু বিকাশ অ্যাপটা ওপেন করি। বিকাশ অ্যাপটা ওপেন করার পর হচ্ছে আমি এখানে পিন নাম্বারটি দিচ্ছি। পিন নাম্বারটি দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টটি ব্লক দেখাচ্ছে। আচ্ছা, আমি কেটে দিই। দেন হচ্ছে এখন এইটা আনলক করার জন্য আমাদের হচ্ছে দুটো ইনফরমেশন লাগবে। একটি হচ্ছে সর্বশেষ 90 দিনের মধ্যে আমরা ক্যাশ আউট, সেন্ড মানি, মোবাইল রিচার্জ যে কোনো একটা, তবে সেটা কত টাকা করেছি এরকম একটা ইনফরমেশন লাগবে। দেন হচ্ছে যে আমাদের যে এনআইডি দিয়ে বিকাশ অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি সেই এনআইডির নাম্বারটি লাগবে এবং জন্ম তারিখ। সো চলুন তাহলে শুরু করি, মূল ভিডিওতে চলে যাই। আমি এর আগে বলছি, আমি হচ্ছে মাহমুদুল হাসান ফ্রম রিয়া নেটওয়ার্ক, এবং যদি ভিডিওর থেকে আপনি কিছু একটা শিখতে পারেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অবশ্যই অল করে রাখবেন। তো এটার জন্য আমরা হচ্ছে ডায়াল প্যাডে চলে গেলাম। ডায়াল প্যাডে আসার পর আমি *247# ডায়াল করে তার হচ্ছে আমার বিকাশ সংযুক্ত অ্যাকাউন্ট সংযুক্ত যে নাম্বারটি আছে সেইটাতে ডায়াল করলাম, এবং এখানে আমি এরপর আরেকবার ট্রাই করি 9। তার হচ্ছে আমি 1 প্রেস করছি, এবং আমি এখানে আমার যে পিন নাম্বার সেই পিন নাম্বারটি দিচ্ছি, দিয়ে একবার ট্রাই করি। সো দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টটি হচ্ছে লক দেখাচ্ছে মেসেজটি। আচ্ছা, কেটে দিই। তো এটা আনলক করার জন্য আমরা হচ্ছে *247# ডায়াল করলাম। ডায়াল করার পর আমাদেরকে বলা হয়েছিল সিলেক্ট রিসেট পিনে যেতে। সো আমাদের এখানে 10 লিখে আমরা হচ্ছে জাস্ট এখান থেকে সেন্ড করে দিচ্ছি। সেন্ড করে দেওয়ার পর আমাদের এখানে বলছে যে আমাদের যে এনআইডি আছে সেই এনআইডি নাম্বারটা দিতে, অথবা যে যেটাতে করেছে সেটা। সো আমি আমার এনআইডি নাম্বারটি দিয়ে দিচ্ছি। আমার হচ্ছে ওল্ড এনআইডি দ্বারা রেজিস্টার ছিল 614। ওকে, দেন হচ্ছে আমাকে বলা হচ্ছে যে আমার ডেট অফ বার্থের ইয়ারটা দিতে, জাস্ট ইয়ার, অনলি আপনার বয়সটা। সো 1 and 6। এখানে আমাকে বলা হচ্ছে যে আমার লেনদেনের একটা ইনফরমেশান দেওয়ার জন্য। সো আমি হচ্ছে এখান থেকে ক্যাশ আউটটা দেব। সো আমি হচ্ছে এখানে দিয়ে দেন হচ্ছে 5 দিচ্ছি। 5 দেওয়ার পর হচ্ছে আমার এখানে অ্যামাউন্টটা দিতে বলছে। সো আমি এই 90 দিনের ভেতরে একটা অ্যামাউন্ট আমি দিয়ে দিলাম। ওকে, সো যদি সব কিছু কারেক্ট থাকে তাহলে হচ্ছে আমাদের এখানে একটি মেসেজ চলে আসবে। আমাদের সে পর্যন্ত একটুখানি ওয়েট করতে হবে। মেসেজটি চলে আসবে, খুব দ্রুতই চলে আসবে। আমরা হচ্ছে সেই মেসেজটির জন্য একটু অপেক্ষা করি, দেখি। আচ্ছা, ওকে, ফাইনালি আমাদের মেসেজটি চলে আসছে। সো আমরা হচ্ছে এখান থেকে জাস্ট এখন যেটা করবো, এই যে মেসেজটা ওপেন করলাম। মেসেজটা ওপেন করার পর আমাদের এখানে যেটা বলছে, দুটো মেসেজ আমার এখানে আসছে। ইউর বিকাশ অ্যাকাউন্ট পিন হ্যাজ বিন রিসেট সাকসেসফুলি। ওকে, ইউর টেম্পোরারি পিন, এই যে এখানে যে পিনটা দেওয়া আছে 74066। সো 7607066, জাস্ট এটা। এখানে হচ্ছে আমরা এখানে আবার ডায়াল প্যাডে চলে আসলাম। এখানে আমরা হচ্ছে *247# ডায়াল করলাম। হ্যাঁ করার পর এখানে হচ্ছে আমরা জাস্ট 1 প্রেস করে সেন্ড করে দিলাম। দেন এখানে হচ্ছে আমাদের 1 প্রেস করে জাস্ট সেন্ড করে দিতে হবে। দেন এখানে হচ্ছে আমাদের যে ওখানে যে টেম্পোরারি পিনটা ছিল সেটা আমাদেরকে দিতে হবে, 76066। দেন সেন্ড।
দেন হচ্ছে আমাদের এখানে যেটা করতে হবে 5 ডিজিটের একটি নতুন একটি পিন নাম্বার দিতে হবে, যেটা আমরা এখন দিতে পারছি। আমি জাস্ট এখন একটা দিচ্ছি, আমি আমার চেঞ্জ করে নেব 63751। আর সেম পিনটি আমি আবারও দিচ্ছি 63751। ওকে, সেন্ড। দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি কিন্তু সাকসেসফুলি আনলক হয়ে গিয়েছে। আমি এখন আবার যদি ডায়াল করি *247#, দেন হচ্ছে আমি এখানে 9 প্রেস করে দিচ্ছি। 9 প্রেস করে অ্যাকাউন্টে ব্যালেন্সটা আমি জাস্ট চেক করে আপনাদেরকে দেখাচ্ছি যে ব্যালেন্সটা আমার শো করছে কিনা। সো দেখতে পাচ্ছেন আমি যেটা পিনটা দিয়েছিলাম 63751। ওকে, দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমাদের কারেন্ট বিকাশ অ্যাকাউন্ট ব্যালেন্সটা কিন্তু চলে এসছে 1 টাকা 6 পয়সা, যেটা আমাদের অ্যাকাউন্টে ছিল। এখন যদি আমি আবার অ্যাপে যাই, এটা আমার প্রয়োজন নেই। এখন আমি অ্যাপটা ওপেন করে নিলাম। দেন হচ্ছে আমার এখানে অ্যাকাউন্টটা আবার নতুন করে এখানে বসাতে হবে। সো আমি এখানে জাস্ট আমার অ্যাকাউন্ট সংযুক্ত, ওকে সরি, আমি এখানে নাম্বারটা শেয়ার করছি না, কারণ যেহেতু এটা পাবলিশড হবে ইউটিউবে, সেহেতু আমি হচ্ছে এখানে অ্যাকাউন্ট সংযুক্ত নাম্বারটা আমি শেয়ার করছি না। সো এই ছিল ভিডিও। আশা করছি আপনারা কিছুটা হলে উপকৃত হবেন, এবং পরবর্তীতে এমন টাইপের নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন ক্লিক করে দেবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক মাস্ট।